6 নম্বর অঙ্কেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 6 নম্বর অঙ্কটা ৬৪,২৫৬ ভাগ হচ্ছে ২৭৮ দেওয়া আছে, অর্থাৎ 3 অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট ভাজ্যকে কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখানে তুলে নিলাম ফার্স্ট অঙ্কটা ৬৪,২৫৬ ভাগ ২৭৮। তাহলে আমরা প্রথমে ভাজক তুলে নিলাম ২৭৮, এরপর আমরা ভাজ্য নিলাম ৬৪,২৫৬। তাহলে প্রথমে যেহেতু আমাদের ভাজক কয় অঙ্ক বিশিষ্ট এটা আগে দেখবো। ভাজক হচ্ছে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা ভাজ্যের মধ্যে 3 অঙ্ক ধরবো। 3 অঙ্ক ধরে দেখতেছি আমরা ভাজকের মান হচ্ছে ২৭৮ আর ভাজ্যের মান হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট ৬৪২, বড় হচ্ছে, অর্থাৎ আমরা ভাগ দিতে পারবো। তাহলে কতবার যাবে আমরা এটা একটু দেখবো। ২৭৮ মানটা কিন্তু আমাদের অনেকটা ৩০০ এর কাছাকাছি মান, ৩০০ এর কাছাকাছি মান, এবং ভাজ্যের মানটা কিন্তু আমাদের আসতেছে ৬৪২, অর্থাৎ দ্বিগুণ, ৩০০ দ্বিগুণ মান ৬০০, অর্থাৎ ২ ৩ এই সংখ্যাগুলো দিয়ে কিন্তু আমরা গুণ দিয়ে দেখতে পারি। তাহলে ২৭৮ আমরা গুণ দিলাম 2 দিয়ে, ৮ দুগুণ ১৬, ১৬ ৬, হাতে থাকে ১, ৭ দুগুণ ১৪ আর হাতের ১ যোগ করলে ১৫, ১৫ ৫, হাতে থাকে ১, আবারও ২ দুগুণ ৪ আর হাতের ১ যোগ করলে ৫, ২ দিয়ে গুণ করলে আমাদের সংখ্যাটা হচ্ছে ৫৫৬। আমরা ৩ দিয়ে একটু দেখতে পারি, যদিও আমরা বুঝতে পারতেছি ৩ দিয়ে গুণ দিলে কিন্তু বড় হয়ে যাবে, ৫০০ এর সাথে ৩০০ এর মতন যোগ হলে কিন্তু প্রায় ৮০০ এর মতন হবে। তারপর আমরা ৩ দিয়ে একটু গুণ দিয়ে দেখবো। ৩ ৮ ২৪, ২৪ এর ৪, হাতে থাকে ২, ৩ ৭ ২১, ২১ আর ২ এ ২৩, ২৩ এর ৩, হাতে থাকে ২, ৩ দুগুণ ৬, ৬ আর হাতের ২ যোগ করলে হবে ৮, ৮৩৪ হচ্ছে। আমাদের ৩ গুণ দিলে কিন্তু সংখ্যাটা হচ্ছে ৮৩৪, আমাদের আছে ৬৪২, অর্থাৎ ৩ গুণ নেওয়া যাবে না, ২ গুণ দিয়ে ভাগ দিলে আমাদের ভাগ যাবে ৫৫৬। তাহলে আমরা ২ দিলাম, ২ দিয়ে দিলে হচ্ছে আমাদের ৫৫৬। এবার আমরা বিয়োগ করব। তাহলে নিচে ৬, উপরে ২, উপরে যেহেতু ছোট সংখ্যা তাহলে আমাদের উপরে ১২ ধরতে হবে। ৬ আছে কত হলে ১২ পাওয়া যায়? ৬, যেহেতু উপরে ১২ কল্পনা করছি নিচের অঙ্কের সাথে ১ যোগ করতে হবে, ৫ আছে ১ যোগ করলে ৬ হবে, ৬ আছে উপরে ৪, আবার ছোট সংখ্যা তার মানে ১৪ কল্পনা করতে হবে। তাহলে ৬ আছে কত হলে ১৪ পাওয়া যাবে? ৮, যেহেতু উপরে ১৪ কল্পনা করছি তাহলে নিচে আবার ১ যোগ করতে হবে, ৫ এর সাথে ১ যোগ করলে ৬ হবে, ৬ ৬ ০। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে ৮৬। ৮৬ এর মধ্যে কিন্তু ভাগ দেওয়া যাবে না ২৭৮ দিয়ে, এই জন্য আমাদের উপর থেকে একটা অঙ্ক নামাইতে হবে এখানে, এবং উপরে পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের ৫। তাহলে আমরা ৫ নামাইলাম। নামানোর পরে আমরা দেখতেছি সংখ্যাটা কত হচ্ছে ৮৬৫, আর আমাদের ভাজক কত ২৭৮, যেহেতু বড় হচ্ছে তার মানে ভাগ দেওয়া যাবে। এখন আমরা দেখবো যে কতবার ভাগ দেওয়া যাবে, অর্থাৎ কত গুণ দিয়ে ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা ৩ দিয়ে কিন্তু আগের বারেই দেখছিলাম গুণ করে ৮৩৪ মান আসছিল, এবং এখানে কিন্তু আমাদের ৮৬৫ মান আছে। ৪ গুণ দিলে আমরা বুঝতেই পারতেছি ২৭৮ মান বড় মান বেশি হয়ে যাবে, ৪ গুণ দিলে কিন্তু বেশি হয়ে যাবে, তাহলে ৩ গুণই কিন্তু আমাদের যাবে। তাহলে ৮৩৫, তাহলে আমরা সরাসরি ৩ দিয়ে গুণ দিয়ে দিলাম, আমাদের গুণ করাই আছে, আমরা এই মানটা বসাবো ৮৩৪। তাহলে আমরা বিয়োগ দিলাম। এবার বিয়োগ দিলে আমাদের ৪ আছে কত হলে ৫ পাবো ১, ৩ আছে কত হলে ৬ পাবো ৩, ৮ ৮ বিয়োগ করলে ০। আমাদের অবশ্যই থাকতেছে ৩১। ৩১ এর মধ্যে আমরা জানি যে ২৭৮ দিয়ে ভাগ দেওয়া যাবে না, তাহলে আমাদের উপরে যদি আরো মান থাকে তাহলে আমরা নিচে নামাইতে পারবো। পরবর্তী আরো একটা অঙ্ক কিন্তু আছে, দেখো ৬, তাহলে আমরা ৬ নামাইলাম এখানে। ৬ নামানোর পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যাটা হচ্ছে ৩১৬, এবং আমাদের ভাজক হচ্ছে ২৭৮। যেহেতু ভাজ্যটা বড় হচ্ছে এখনো মান ৩১৬, ভাগ কিন্তু দেওয়া যাবে। ২ বার দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা আগে যখন ২ বার দিয়ে ২ গুণ দিয়ে ভাগ দিছি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ২ গুণ মানটা হচ্ছে ৫৫৬, যেটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ২ গুণ যাবে না, ১ গুণ দিয়ে দিলে হচ্ছে আমাদের এখানে ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা ১ গুণ নিব, আর ১ দিয়ে গুণ দিলে আমরা জানি যে কোনো পরিবর্তন হয় না, ভাজকের মানের যা আছে গুণফল তাই থাকবে ২৭৮। তাহলে আমরা বিয়োগ দিব। বিয়োগ দিলে এখানে আমাদের বিয়োগ ফল এখন কত আসতেছে আমরা দেখবো। ৮ উপরে ৬, যেহেতু উপরে ছোট সংখ্যা তাহলে আমরা ১৬ ধরবো। ৮ আছে কত হলে ১৬ পাওয়া যায়? ৮, উপরে যেহেতু ১৬ কল্পনা করছি নিচে অঙ্কের সাথে ১ যোগ হবে, সাথে সাথে ১ যোগ হবে, যোগ করলে ৮ হয়। ৮ উপরে ১, যেহেতু উপরে আবারও ছোট সংখ্যা ১১ কল্পনা করবো, তাহলে ১ এর জায়গায় ৮ আছে কত হলে ১১ পাওয়া যায়? ৩,
যেহেতু উপরে 11 কল্পনা করছি তাহলে নিচে আবার 1 যোগ করব, তাহলে নিচে 1 যোগ করলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 3 শূন্য, অর্থাৎ আমাদের অবশিষ্ট থাকতেছে 38। এরপরে আর কিন্তু আমাদের কোনো অঙ্ক নেই, ভাজ্যর কিন্তু এরপরে আর কোনো আমাদের অঙ্ক নেই, এই জন্য এটা আমাদের ভাগশেষ থাকবে। তাহলে এখানে আমাদের ভাগফল হবে 231 এবং আমাদের ভাগশেষ থাকবে 38। তাহলে আমরা লিখবো যে ভাগফল 231 এবং ভাগশেষ 38। আচ্ছা দেখো এর পরবর্তী অঙ্ক 7 নম্বরটা আমাদের আবারও আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 অঙ্ক বিশিষ্ট একটা ভাজ্যকে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা ভাগ করা হয়েছে। আমরা অঙ্কটা তুলে নিব একটু। 7 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে 33,408 ভাগ 288। তাহলে 288 আমাদের ভাজক এবং 33,408 এটা আমাদের ভাজ্য। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট ভাজক যেহেতু আমাদের 3 অঙ্ক নিতে হবে ফার্স্টে ভাজ্যের মধ্যে। আমরা দেখব যে 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্যের সংখ্যাটা ছোট হয় কিনা বড় হয় ভাজক থেকে। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট ভাজকের মান হচ্ছে 288 এবং 3 অঙ্ক বিশিষ্ট ভাজ্যের মান হচ্ছে 334। 334 কিন্তু বড়, তার মানে আমাদের ভাগ দেওয়া যাবে। এবং আমরা দেখব যে কতবার ভাগ দেওয়া যাবে। 288 সংখ্যাটা কিন্তু 300 এর কাছাকাছি, অর্থাৎ 2 গুণ করলে আমাদের 600 মতন হয়ে যাবে প্রায়, কিন্তু আমাদের এখানে ভাজ্যের মানটা কিন্তু 334। তাহলে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু 2 গুণ দেওয়া যাবে না, 1 গুণ যাবে, 1 গুণ দিয়ে ভাগ দেওয়া যাবে। তাহলে আমরা 1 গুণ দিলাম এবং 1 দিয়ে গুণ দিলে কিন্তু 288 থাকবে। 1 গুণ করলে কিন্তু কোনো পরিবর্তন হয় না আমরা জানি। তাহলে 288 দিলাম, দিয়ে আমরা বিয়োগ দিব। এখন দেখবো তাহলে নিচে আছে 8, উপরে 4, যেহেতু উপরে ছোট সংখ্যা তাহলে 4 এর জায়গায় 14 কল্পনা করব। 8 আছে কত হলে 14 পাওয়া যায়? 6। যেহেতু উপরে 14 কল্পনা করছি তাহলে নিচের অঙ্কের সাথে পরবর্তী অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। 8 এর সাথে 1 যোগ করতে হবে, 8 এর সাথে 1 যোগ করলে হবে 9। 9 উপরে 3, আবারও ছোট সংখ্যা যেহেতু উপরে, তাহলে 3 এর জায়গায় 13 কল্পনা করব। তাহলে 9 আছে কত হলে 13 পাওয়া যাবে? 4। উপরে যেহেতু 3 এর জায়গায় 13 কল্পনা করছি তাহলে নিচে আবারও 2 এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, 3 3 শূন্য। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে 46। 46 কিন্তু আমাদের দেখো 288 দিয়ে ভাগ দেওয়া যাবে না যেহেতু ছোট। তাহলে আমরা ভাজ্যের উপর থেকে একটা অঙ্ক নামাবো। উপরে পরবর্তী অঙ্ক আছে দেখো 0, তাহলে আমরা 0 নামালাম। 0 নামানোর পরে আমরা কি দেখতে পাচ্ছি? মানটা হচ্ছে 460। আমাদের 288 ভাজক 288 দ্বিগুণ করলে 300 এর কাছাকাছি, যেহেতু 600 এর কাছাকাছি যাবে আমাদের মানটা। আর আমাদের ভাজ্যের মানটা কিন্তু আছে 460, তার মানে আমাদের দ্বিগুণ করলে কিন্তু বেশি হয়ে যাবে, আমরা বুঝতে পারতেছি। আমাদের দ্বিগুণ করা যাবে না, তার মানে আমার আবারও 1 গুণ যাবে। 1 গুণ দিলে আমাদের আবারও 288। তাহলে আমরা আবারও বিয়োগ করলাম। 8 উপরে 0, যেহেতু উপরে ছোট সংখ্যা আমরা তাহলে 0 জায়গায় 10 কল্পনা করব। 8 আছে কত হলে 10 পাওয়া যাবে? 2। যেহেতু উপরে 10 কল্পনা করে নিচ্ছি তাহলে নিচে অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। 8 এর সাথে 1 যোগ করলে 9। 9 উপরে 6, উপরে কিন্তু আবারও ছোট সংখ্যা, তাহলে 6 এর জায়গায় 16 কল্পনা করব। 9 আছে কত হলে 16 পাওয়া যাবে? 7। যেহেতু উপরে 16 কল্পনা করছি, পরবর্তী অঙ্কের সাথে 1 যোগ করতে হবে। 2 এর সাথে 1 যোগ করলে হবে 3। 3 আছে কত হলে 4 পাওয়া যাবে? 1। আমাদের অবশিষ্ট থাকতেছে 172। 172 কিন্তু 288 থেকে ছোট, তাই ভাগ দেওয়া যাবে না। তাহলে আমরা জানি যে আরো একটা অঙ্ক যদি থাকে আমাদের ভাজ্যের ডান পাশে তাহলে আমরা নিব। তাহলে দেখো আরেকটা অঙ্ক কিন্তু আছে 8, আমরা 8 বসাইতে পারি এখানে। তাহলে এখন আমাদের মানটা আসতেছে 1728। যেহেতু মানটা বড়, এখন তাহলে আমরা একটু দেখবো যে ভাজ্যকে 10 গুণ করে কতটুকু অনুপাতে হচ্ছে আমাদের ভাগ দেওয়া যাবে। তাহলে 288 গুণন 10 দিলাম, তাহলে আমাদের মানটা আসবে 2880। আচ্ছা, আমাদের মানটা আসতেছে 10 গুণ করলে 2880, আর এখানে আমাদের আছে কিন্তু দেখো 1728, এখানে আছে 2800, এখানে আছে 1700, অর্থাৎ 10 গুণের কাছাকাছি মান তো হবে না, আমাদের কম হবে, অর্ধেকের চেয়ে বেশি হবে। 2800 অর্ধেক কিন্তু 1400, তার মানে 1400 চেয়ে বেশি, অর্থাৎ 5
এখানে 10 গুণ করলে 2800 হচ্ছে, এর অর্ধেক 1400 অর্থাৎ 1400 হবে 5 গুণ দিলে, 10 গুণের অর্ধেক 5 গুণ দিলে এর অর্ধেক মান 1400 হবে। তাহলে আমাদের 1400 চেয়ে বড় সংখ্যা যেহেতু, তার মানে 6, 7, 8 এই সংখ্যাগুলা দিয়ে আমরা গুণ দিয়ে দেখতে পারি। 6, 7, 8 সংখ্যাগুলা দিয়ে কিন্তু গুণ দিয়ে যে মান আসবে সেটা দ্বারা ভাগ করা যেতে পারে। তাহলে 288 অর্ধেকের চেয়ে বেশি হচ্ছে, আমরা 6 গুণ নিলাম, এই জন্য 6 দিয়ে গুণ দিলে 6 * 48, 48 এর 8 হবে, হাতে থাকে 4, 6 * 48, 48 আর 4 52, 52 2 হবে, হাতে থাকে 5, 6 তে কোনো 12, 12 আর 5 17, তাহলে 17 1728। তাহলে 6 গুণ দিলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, একদম নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে আমরা 6 গুণ নিতে পারি, 6, তাহলে 1728। তাহলে দেখো এখানে বিয়োগ করলে আমাদের অবশিষ্ট থাকবে 0, যেহেতু নিঃশেষে বিভাজ্য মিলে গেছে আমাদের, তাহলে ভাগশেষ থাকবে না। তাহলে এখানে আমাদের শুধু ভাগফল আমাদের কত হচ্ছে 116। আচ্ছা, তোমরা যারা বুঝতে পারছো এটা একটু নোট করে নাও, পরবর্তীতে যখন নিজেরা প্র্যাকটিস করবে তখন তোমাদের জন্য সুবিধা হবে।